পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দেয় বিদ্যুৎ কেন্দ্রটির চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি সিএমসি। চীনের রাষ্ট্রায়ত্ত এই সংস্থা আর বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় 2020 সালে। আর বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজ করে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড। কেন্দ্রের পরিচালনার দায়িত্ব বিসিপিসিএল এর উপরই। শুরু থেকেই এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা কেনার দায়িত্ব সিএমসির ওপর ছিল বলে বলেছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম। তারা কয়লা কেনার জন্য অর্থ দিয়ে থাকে, টাকা আদায় করে। মিস্টার আলম বলেছিলেন, কয়লা আমদানির বকেয়া বিল না দিতে পারার কারণে নতুন করে কয়লা কেনা যাচ্ছে না। এপ্রিল মাস পর্যন্ত প্রায় $390 মিলিয়ন, প্রায় 4,000 কোটি টাকা বকেয়া হয়েছে। গত বছরের নভেম্বরে তারা যে পেমেন্ট করেছে সেটি শোধ করার কথা ছিল এই এপ্রিলে আমরা এই টাকা দিতে পারিনি। এই বকেয়া বিল পরিশোধ না করা হলে সিএমসি আর কয়লা কেনার জন্য টাকা দেবে না। ফলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাও কেনা সম্ভব হবে না। ডলার সংকটের কারণে কয়লার বকেয়া বিল দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান মিস্টার আলম। সপ্তাহ দুয়েক আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও সাংবাদিকদের বলেছিলেন যে ডলারের কিছুটা সংকট থাকায় কয়লার টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সে সময় তিনি আশা প্রকাশ করেছিলেন যে সপ্তাহখানেকের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।